সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, দূরের এবং কাছের যিনারা আমার এই অনলাইনে ক্লাসটি দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শিক্ষার্থীরা, আমি প্রতিদিনই তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত সিলেবাসের গাণিতিক সমস্যা নিয়ে ক্লাস করে থাকি। আজকে আমরা পাঠ্য বইয়ের বাইরে সেই ছোটোবেলা প্রাথমিক বিদ্যালয়ের যে গুণ সম্পর্কিত গুণ শিখেছিলাম, সেই গুণ সম্পর্কিত আমি একটি ক্লাস নিয়ে এলাম। আশা রাখি তোমাদের ভালো লাগবে। তো সেই গুণ আমরা ছোট ছোট গুণ শিখেছিলাম, নামতা শিখেছিলাম। নামতা সেই ছোটোবেলার 5 × 5 = 25, 6 × 6 = 36, 7 × 7 = 49, এই যে নামতা ছোটোবেলা শিখেছিলাম। কিন্তু তখন কিন্তু আমরা এইটা শিখিনি যে কোনো ভগ্নাংশের নামতা, কোনো ভগ্নাংশের বর্গ আমরা এতদিন ভাবিনি, শিখিনি। এখন গণিতের ধারাবাহিকতায় গণিত কোনো দিন এক জায়গায় থেমে থাকে না। ডে বাই ডে গণিত চেঞ্জ হচ্ছে, আপগ্রেড হচ্ছে। অনেক আগের লেখাপড়ার থেকে এখনকার লেখাপড়া অনেক উন্নত হচ্ছে। তোমরা অনেক কিছু শিখছো। আমাদের বেলা যে প্রাথমিক বিদ্যালয়ে যা শিখেছিলাম, স্যারেরা আমাদেরকে যা শিখিয়েছিলেন, এখন তোমরা তাদের এখন সেই সময়কার থেকে এখন তোমরা অনেক অনেক বেশি শিখো, অনেক অনেক বেশি জানো। সেই ধারাবাহিকতায় আজকে আমি প্রাথমিক বিদ্যালয়ে যে গুণ সম্পর্কিত কিছু ক্লাস আমরা করেছিলাম, গুণের কিছু সুন্দর সুন্দর কিছু অঙ্ক তোমাদের শেখাবো। তাহলে আমরা দেখো, এটা ভগ্নাংশের বর্গ। ভগ্নাংশের বর্গ সম্পর্কে আমরা আগে শিখিনি। অর্থাৎ এক কথা তোমরা বলতে পারো যে ভগ্নাংশের নামতা, আমরা যে নামতা শব্দটা খুব পরিচিত, তো সেটাই তুমি ধরতে পারো যে ভগ্নাংশের নামতা আমরা আজকে শিখব। তো বর্গ না বলে আমি নামতাই বলতে পারি, তুমি যেটাই মনে করো। এখন প্রশ্ন হচ্ছে 3.5, 3.5, 3.5, 3.5। আমি তোমাকে প্রশ্ন করছি 3.5 মানে বলো তো 3.5 কোন দুইটা সংখ্যার পূর্ণ সংখ্যার মধ্যবর্তী? কোন দুইটা সংখ্যা? তেমন 3.5 আমি লিখলাম। এখন এটা দেখো, 3-এর পরে পূর্ণ সংখ্যা এবং 4-এর এই 4 পূর্ণ সংখ্যার মধ্যবর্তী। খেয়াল করছো কি? এই 3.5 হচ্ছে 3 এবং 4-এর পূর্ণ সংখ্যার মধ্যবর্তী ভগ্নাংশ। এটাই কৌশল। তুমি এই পূর্ণ দুটো সংখ্যা গুণ করব। পূর্ণ দুটো সংখ্যার গুণফল 3 × 4 = 12, 0.5 × 5 = 25, মানে 0.25। খেয়াল করছো কি? 3-এর পরে 4, 3 × 4 = 12। তেমনি আমি যদি এখানে আরও ক্লিয়ার করো, প্রথমটা হয়তো ক্লিয়ার হচ্ছে না, আমি আবার দেখছি 4.5। 4.5 হচ্ছে 4 এবং 5-এর, 4.5, 4 এবং 5-এর, এই 4 এবং 5-এর পূর্ণ দুইটা সংখ্যার মধ্যবর্তী ভগ্নাংশ। 4, 5-এর পূর্ণ সংখ্যার মধ্যবর্তী ভগ্নাংশ হচ্ছে 4.5। তাহলে 4 এবং 5-এর গুণফল কত? 20, আর 5 × 5 = 25, 0.25। এটা বারবার থাকবে, এটা বারবার 2.5 থাকবে। তেমনি তুমি এখন হয়তো এই দুইটা করাতেই হয়তো বুঝে ফেলছো তোমরা। এখনকার তোমরা আমাদের চেয়ে বেশি আপডেট। আমার মনে হয় এই 4.5, 4.5 যে লিখলাম, 4 এবং 5-এর পূর্ণ সংখ্যার মধ্যবর্তী ভগ্নাংশ। তাহলে ওই পূর্ণ দুটো সংখ্যার গুণফল 4 × 5 = 20 আর 5 × 5 = 25, 2.25। তাহলে বলো তো এখানে 5.5 কত হতে পারে? তাহলে 5.5, 5.5। খেয়াল করো, 5.5 হচ্ছে 5 এবং 6-এর মধ্যবর্তী ভগ্নাংশ।
পূর্ণ 5 এবং 6-এর গুণফল কত? 30.25। তোমরা হয়তো বুঝে ফেলছো, অবশ্যই বুঝে ফেলছো। এখন বাকিগুলো শুধু ফিল আপ করার জন্যই করছি নামটা। তো 6.5, 6.5, 6 এবং 7-এর মধ্যবর্তী, 6, 7, 6, 7, 42.25। এই 0.25 বারবারই আসবে। দেখো 7.5, আমি আবারও উদাহরণ দিচ্ছি। 7.5, তাহলে 7 এবং 8-এর মধ্যবর্তী 7.5। তাহলে 7.5 হচ্ছে 7 এবং 8 এই দুটো পূর্ণ সংখ্যার মধ্যবর্তী ভগ্নাংশ। তাহলে ওই পূর্ণ দুটো সংখ্যার গুণফল কি? 7 এবং 8, 7 56.25। এই 25 বারবার আসবে। তাহলে এখন এটা বলো 8.5, 8.5, 8 এবং 9, 8 নং 72.25 বারবার আসবে। তাহলে দেখো 9.5, 9.5। তো 9.5 হচ্ছে 9 এবং 10, এই দুইটা পূর্ণ সংখ্যার মধ্যবর্তী ভগ্নাংশ হচ্ছে 9.5। তাহলে পূর্ণ দুটো সংখ্যা কি হলো? 9 এবং 10। 9 10 90.25। শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা দুইটা করার পরেই তোমরা বুঝে ফেলছো। দেখো আর রিপিট করার প্রয়োজন মনে করছে তোমরা পারবে। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ভগ্নাংশের বর্গ তোমরা শিখাইলাম। এখন দেখো আমরা পূর্ণ সংখ্যার বর্গ নিয়ে আলোচনা করছি। তো পূর্ণ সংখ্যা 15 গুণন 15, 25 গুণন 25, এই যে ধারাবাহিকতা আছে, এর গুণফলটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। একটা কৌশল আছে, তোমরা এটাই দেখো। তো এখন এটা বোঝার আগে আমরা ছোটোবেলা যে শিখেছিলাম যে 1, 2, 5, দেখো তো 125, এটার সংখ্যাটার অঙ্কগুলোর অবস্থান কোথায়, এইটা আমরা একটু বুঝতে শিখি। আমরা ছোটোবেলা শিখছিলাম যে 125, ঠিক প্রাথমিক বিদ্যালয়ে যে আমরা পড়েছিলাম, হয়তো ভুলে গেছি, হয়তো ভুলিনি। এটা 125, এই সংখ্যাটার অঙ্কগুলোর অবস্থান কোথায়? এটা হচ্ছে 5 একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, আর 2 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, 1 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। তাহলে 125, 125, এটা আমরা এই অঙ্কের মান আমরা ছোটোবেলায় শিখছি। তাহলে এখন তুমি দেখো, আমি এটা তাহলে 5 কী হবে? একক স্থানীয় অঙ্ক, আর 1 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। আমরা যদি এটা দেখি একক, দশক, শতক, সেই অঙ্কের না এটা অবস্থান, মানের অবস্থান যদি বলি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, সেটা আমরা প্রাথমিক বিদ্যালয়ে শিখেছিলাম। এখন ওখানে আর আমরা যেতে চাচ্ছি না, আমরা এই পূর্ণ সংখ্যার বর্গ আলোচনা করছি। দেখো এখানে আমি 25টাই বলি তোমাকে। 25-এ 5 হলো একক স্থানীয় অঙ্ক, 2 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। খেয়াল করো, 2 দশক স্থানীয় অঙ্ক, 2-এর পরের ডিজিটটা কী হবে? 3। তা ওই দুটা সংখ্যা গুণ করি, 3 দুগুণে 6 আর 5 5 25। তাহলে এখন 25 25 625, এটা আমরা কিন্তু আমরা মুখস্থই জানি, কিন্তু 15 15 এই দুটো আমরা মনে আছে। এখন প্রশ্ন হচ্ছে 35 আর 35, এটা হয়তো মনে নেই। এটা হয়তো করতে গেলে আমরা গুণ করতে হবে, না হয় ক্যালকুলেটর কাজ করতে হেল্প নিতে হবে। তাহলে ওইটা একটা সহজ কৌশল শিখি যে 35-এর 5 হচ্ছে একক স্থানীয়, 3 হচ্ছে দশক স্থানীয়। তো 3 যে দশক স্থানীয় হলো, তাহলে দেখো 3-এর পরের ডিজিটটা কত? 4। 3-এর পরের ডিজিট হচ্ছে 4। ওই 3 এবং 4-এর গুণফল কত? 3 4 12, 5 5
25, 1225, 35 গুণন 35। তেমনি দেখো 45 গুণ করলে কত হবে? 45-এর 5 হচ্ছে একক স্থানীয়, 4 হচ্ছে দশক স্থানীয়। খেয়াল করো, 4-এর পরের ডিজিট কত? 5, 4 5 20, 5 5 25। তোমরা বুঝে গেছো। তারপরও যে ফিল আপ করার জন্য করছি, তাহলে বলো তো 55, 55-র 5 একক স্থানীয় অঙ্ক, এই 5ও দশক স্থানীয় অঙ্ক। তাহলে 5, এই 5-এর পরের ডিজিট কত? 6, 5 6 30, 5 5 25। তাহলে 65-র 5 একক স্থানীয় অঙ্ক, আর 6 হলো দশক স্থানীয় অঙ্ক। তো 6 দশক স্থানীয় অঙ্ক, 6-এর পরের ডিজিট কত? 7, 6 7 42, 5 5 25। তাহলে দেখো, এইটুকু আমরা করছি। তাহলে এটা বাকিটুকু ফিল আপ করার জন্য করতে হচ্ছে। তো 75, 75। তাহলে 75-এ 5 আছে একক স্থানীয়, 7 আছে দশক স্থানীয়। তাহলে আমরা কি 7-এর পরে ডিজিট হচ্ছে 8, 7 8 56, 5 5 25। তাহলে লাস্টেরটা আমি করছি, এটা তুমি করবা, এটা আমি করছি না। তো 9 আর 5 95, 95-এর 5 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 9 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তো 9-এর পরের ডিজিটটা কত হচ্ছে? 10, 10 আর 9 10-এ 90, আর 5 5 25। এটা তুমি নিজে করবে, চেষ্টা নিজে করবে। এটা করলাম। শিক্ষার্থীরা, আমি সবগুলোই প্রায় শেষ করলাম, কিন্তু 2টা খালি রাখলাম তোমাদের জন্যে। তোমরা এটা আনসার করে আমার কমেন্টসে আনসার দাও। তা আজকে আমি এখানে শেষ করছি। তো পাঠ্যপুস্তকের ভিতরে যে আমরা প্রতিদিন যে ক্লাসগুলো নিচ্ছি, এর মাঝে মাঝে আমি তোমাদেরকে এরকম মজাদার টিপস এবং ট্রিক্স অঙ্ক নিয়ে হাজির হব। তোমরা ভালো লাগবে। তো তোমাদের যারা বন্ধুরা আছে, যারা আছে, তাদেরকেও শেখাও, তারাও হয়তো ভালো লাগবে। তো আজকে আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।